আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। কি নাম আপনার? আমার নাম আরজিন আক্তার। আরজিনা। হ্যাঁ, আরজিন আক্তার। আচ্ছা, আরজিনা খুব সুন্দর নাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে দুটি মাত্র গরু। দুটি কি আপনার সন্তান নাকি? হ্যাঁ, আমার সন্তানের মতোই সন্তানের লালন মতোই? পালন করি। সন্তানের মতোই সন্তান না তো নাকি? হ্যাঁ, সন্তানই এখন বর্তমান। আচ্ছা, সন্তানই না? হ্যাঁ, আচ্ছা, এই যে সন্তানদের লালন পালন করেন কতদিন হলো? প্রায় 8 মাস। 8 মাস। কিন্তু গরু কতদিন লালন পালন করেন আপনি? হ্যাঁ, 12-13 বছর ধরে। 12-13 বছর হলো হ্যাঁ, গরু পালেন? হ্যাঁ, 12-13 বছর হলে কি এই বাড়িতে আসছেন? হ্যাঁ, এই বাড়ি আইছি। আচ্ছা আচ্ছা, এসেই গরু পালেন? হ্যাঁ, গরু পালার আগ্রহটা কার বেশি ছিল, আপনার না ভাইয়ের? আইসা আইসা রে দেখছি গরু পালতেছে, আমারও ভাল লাগে গরু পালাই। ও আচ্ছা, ভাই আগে থেকেই পালতো? হ্যাঁ, আচ্ছা, গরু পালতে ভালো লাগে? ভালো লাগে। অনেক কষ্টের কাজ তো। তা সমস্যা নাই, তাও আমার ভাল লাগে। হ্যাঁ তাও আমার ভাল লাগে। ভাই, আমার বিশ্বাস হয় না এগুলো। কারণ এই যে কষ্ট, গোসল করানো বা খাওয়ানো, সারাদিনই গরুর সাথে থাকতে হয়। তাও একটা কাজ করতে তো হইব। আজাইরে বসে থাকা তো ভালো থেকে না। আচ্ছা, ভালো লাগে, ভালো লাগে শুধু কি ভালো লাগা নাকি গরু লালন পালন করে আয় হয়, কোনটা? সবকিছুই হয়। হয়। ভালো লাগে আবার আয়ও আয়ও হয়। আয়ও হয়। হ্যাঁ, প্রতিবার কি দুটি করে লালন পালন করেন না আরো বেশি করেন? দুটি করেই করি। দুটি এখনো করে? ঘরের জায়গা তো বেশি হয়নি। আচ্ছা, জায়গা কম, ওই জন্য দুইটা করে হ্যাঁ, করেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এতদিন থেকে গরু লালন পালন করেন, গরুর মানে আয় দিয়ে কি কিছু করা সম্ভব হয়েছে? অনেক কিছু করছি। কি করছেন? অনেক কিছুই আয় উন্নতি করেছি। ক্ষেত খোলা অনেক কিছু রাখছি। করা যায় আসলে। আমরা তো জানি যে গরু পালন করে মানুষ খালি লস করে। না, আমাকে আল্লাহর খুব দিয়েছে, ভালোই দিয়েছে। আচ্ছা, আমরা ভালোই হয়েছি। কিন্তু আমরা গতবারের চেয়ে দেখেছি যে গতবারও অনেক গরু পাইছি গ্রামে। অনেক লোক গরু পালতো, এবার গরুই নাই তেমন। তার মানে লস হয় বলে গরু পালে না কেউ। তা আপনি বলতেছেন যে গরু পেলে আয় হয়? হ্যাঁ, আমাকে আয় হয়। আয় হয়, মাশাল্লাহ। এটা খুব ভালো লাগলো। তো এই যে গোসল করালেন দেখলাম, প্রতিদিন কতবার গোসল করেন? 2 বার। 2 বার? হ্যাঁ, আচ্ছা। দুপুরে একবার, সন্ধ্যার পর একবার। দুপুরে একবার, সন্ধ্যার পরে একবার। সন্ধ্যার পরে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ, সন্ধ্যার পরেও গোসল করান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর খাওয়ান কি এগুলো দেখতেছি, মানে হ্যাঁ, কাঁচা ঘাস খাওয়াই। আর এই যে ক্ষেত খুদ থেকে নিয়ে কুড়ে আসা বসি। এগুলা? হ্যাঁ, এটা কি আবাদ করেছেন না মানুষের ক্ষেত থেকে নিয়ে আসেন? আবার তো আছে, ফার্ম গাছও আছে, আবার এই যে মানুষের খেতে থেকেও আনি। আচ্ছা, ক্ষেত থেকেও নিয়ে আসা হয়। হ্যাঁ, আচ্ছা। এই যে দুটি করে গরু লালন পালন করেন প্রতিবার, আর কি করে ভাই, কি করে আর? কৃষি কাজ করে। কৃষি কাজ করে? হ্যাঁ, সংসারের মূল আয় কি গরু থেকে না কৃষি থেকে? সবকিছুই আল্লাহর রহমতে দেয়, আল্লাহ দেয়। গরু থেকে হয়, আবার ক্ষেত খোলা করি, পেঁপে লাগাই। আচ্ছা। সবকিছু বড় করে আরো বেশি করে গরু পালার ইচ্ছা হয় না কখনো? আছে, ইচ্ছা আছে। ইচ্ছা আছে, করবেন? হ্যাঁ, হ্যাঁ, করবো। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। তো এই যে গরু দেখতেছি, এই গরুগুলো কি নাম টাম রাখছেন নাকি কিছু? না, নাম টাম রাহি নেই কে। নাম রাখা হয়নি? না। আচ্ছা। তো দুটি মাশাআল্লাহ অনেক সুন্দর গরু দেখতেছি আমরা। আপা একটু এদিকে সরবেন, আমরা গরুটা একটু ভালো করে দেখাই। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, সম্ভবত দেশি ক্রস গরু না? দেশি ক্রস নাকি, মানে সিন্ধি? আচ্ছা, সিন্ধি। অনেক চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, জায়গা স্বল্পতা, আমরা অন্য কোনো দিন গরু দুটো অবশ্যই বাইরে ডিসপ্লে করে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা এই যে দেখতেছি আপা, এই গরুটা কেমন ওজন হতে পারে, আনুমানিক ধারণা আছে কি? 5 মণ। 5 মণ? 5 মণের কাছাকাছি বা একটু বেশি হইতে পারে। হ্যাঁ, একটু একটু বেশি বেশি হয়ে হতে পারে। বসে। আচ্ছা। 5.5 মণ কালি। 5.5 মণ অসুখ বিসুখ হয় না গরুর? হয়, এটা তো মানুষ সবারই যখন অসুখ বিসুখ হয়, হালকা পাতলা সবারই আছে। ঔষধ খাওয়ান ঠিক মতো নাকি? হ্যাঁ, কৃমির ওষুধ দেন? হ্যাঁ, কিনমির ওষুধ খাওয়াইছিলাম একবার। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গরু পালন করে আয় হয় ইনশাল্লাহ। হ্যাঁ, যাক, আমাদের ভালো লাগলো যে গরু পালন করে আয় হয়। তো এটার দাম কেমন আশা করতেছেন আপা এটা? 2 লাখ। 2 লাখ? হ্যাঁ, 2 লক্ষ কি চাওয়া না 2 লাখ বেচবেন? চাওয়া আমাদের কাছে, আমরা চাই। আচ্ছা, 2 লাখ চান? কপালে কি আছে আল্লাহ জানে ভালো। বাকিটা আল্লাহর ইচ্ছা, হ্যাঁ, নসিবে যা আছে তাই তো হ্যাঁ, হবে। হ্যাঁ, আচ্ছা। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, একজন সফল নারী উদ্যোক্তা, সে সংসারের পাশাপাশি গরু পালন করেন। আপা কিন্তু একটা কথাই বলছিলেন যে সবই আপনি করেন, সবই আপনার। হ্যাঁ, তাই কি? আমারই সব করতে হয়। আপনার সব করতে হয়, সব আপনার না তো? না, আমার সব না। আচ্ছা, কাকে বেশি ভালোবাসেন, গরু, সন্তান না
আমি সবাইকেই ভালোবাসি। হ্যাঁ, আমি ভাই কিন্তু দাঁড়ায় আছে, সবাইকেই কারণ ভালোবাসি। ভাই বলছে যে গরু আমার না তার, যার কারণে আপনাকে দাঁড় করাইছি। হ্যাঁ তার মানে সবাইকে ভালোবাসেন। হ্যাঁ, সবাইকেই ভালোবাসি। আচ্ছা, তো এই গরুগুলো তো দেখা যাচ্ছে অনেক যত্ন করতেছেন দেখলাম, কিন্তু যখন আপনার সামনে থেকে নিয়ে যাবে তখন কেমন লাগবে? তখন ভাল লাগবো না? ভালো লাগবে না? ভালো লাগবে না? খারাপ লাগবে? খারাপ তো লাগবেই। কেন খারাপ লাগবে কেন? অনেক কষ্ট করে পালি। আচ্ছা, অনেক আদরের গরু তাই না? হ্যাঁ, আচ্ছা, দর্শক, আসলেই খারাপ লাগারই কথা, কারণ অনেক আদর যত্ন করে লালন পালন করা হয় এগুলো। তো এইটার দাম কেমন আশা করতেছেন আপা? এর রে হ্যাঁ? 1,70,000। 1,70,000 চাওয়া? হ্যাঁ, চাওয়া। আচ্ছা, 1,70,000 চাওয়া। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটা 1,70,000। এটা কতটুকু ওজন হতে পারে আনুমানিক? 4.5 মণ। মানে 4.5 মণ বা 4.5 মণ এরকম হবে। হ্যাঁ, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। আপা, এই যে একজন নারী হয়ে যে গরু লালন পালন করেন, আহ, দেখলাম অনেকটা যত্ন করতে হয়, কিন্তু কখনো কি ভয় করে না গরুর কাছে আসতে? না ভয় করে না। ভয় করে না? গরু আমাকেও খুব ভালোবাসে। গরু ভালোবাসে না? আচ্ছা, তো ওরা কেমন, ওদের কেমন যত্ন করেন বা কেমন ভালোবাসে? কোনো ডাকলে কি সাড়া দেয় ওরা? সারা দেয় না, আমি যদি হাঁপটে তাহলে আমার বগলে এসে ই করে। আচ্ছা, একটু খাবার দিতে দেরি হলে কখনো মানে ডাকে যে, কিভাবে ডাকে ওরা, কিভাবে বলে যে খাবার দাও? হ্যাঁ, বোঝা যায়? কারণ সন্তান তো খাবার চায়, ওরা তো চায় না, তখন বলে বোঝেন কিভাবে? হাম্বা? হ্যাঁ, মানে ওইটাই কি মা বলে ডাকা নাকি? আচ্ছা, যাই হোক, দর্শক একটু এন্টারটেইন করলাম আসলে। গ্রামের নারীরা আছে বলেই কিন্তু আমাদের দেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তারপর আপনার এই গ্রামে কিভাবে আসবে? কেউ যদি আসতে চায় আপনার গরু দেখতে, আদরের এই দুটি সন্তানকে দেখতে যদি আসতে চায়, কিভাবে আসবে? গাড়ির রাস্তা আছে। কোথায় থেকে কিভাবে আসবে? জনটুক থেকে গাড়িতে চললে বাদে মার্কেট এনে নামাই দেবো। মানে চর দুর্গাপুর বলতে হবে? হ্যাঁ, আচ্ছা, এসে কি বলবে, কার নাম বললে চিনবে? করে টিউশন করেছি। ফরিদ হোসেন কে ভাইয়ের নাম? হ্যাঁ, আচ্ছা, ফরিদ হোসেন বললে চিনবে। আর ফোন নাম্বার কি জানা আছে, মুখস্থ আছে? একটু বলবেন। 016 হ্যাঁ, 824 11603। আরেকবার বলেন। 016 824 11603। আচ্ছা, তো আমাদের দেশে ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার, বা নারী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, যে আপনি যেরকম লালন পালন করতেছেন তারা যদি এরকম লালন পালন করে, সংসারে আয় করতে পারবে বলে মনে করেন? আমি কেমনে এমনি, সবাই তো কষ্ট করতে চায় না, আমার তো কষ্ট করা ভালো লাগে। খুব কষ্ট করে ভালো লাগে। যাক, এরকম নারী যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়, প্রত্যেকটা ঘরে ঘরে আসে, তাহলে বোঝাই যাচ্ছে যে ভাই খুব ভাগ্যবান নাকি? তো ঠিক আছে, আবার ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।